হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরো একটা WBSSC গ্রুপ সিআরডি এর ম্যাথস এর ক্লাস নিয়ে চলে এসেছি। আর যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, আজকে নিয়ে চলে এসেছি মিক্স সেট। আজকে হতে চলেছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1। তোমরা প্রত্যেকেই জানো আমি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সবকটা ক্লাস করিয়েছি। তার জন্য কি করতে হবে, প্লে লিস্টটা তোমাদের পরপর চেক করতে হবে। আর তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই ক্লাসেস পাওয়ার জন্য আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার ভিউয়ার্স রয়েছে, আমার স্টুডেন্ট রয়েছে, সব সময় আমাকে ফলো করো এবং ভালোবাসা দাও, প্রত্যেকটা ক্লাস দেখো, তাদেরকে বলবো আমি কিন্তু দেখছি যত দিন যাচ্ছে তোমরা কিন্তু ভিউজ কমিয়ে দিয়েছো। প্রথম দিনের যে এক্সাইটমেন্টটা ছিল তোমাদের যে সবাই ক্লাস করবো, বা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করেছিলে, আমি জিজ্ঞাসা করেছিলাম আর ইউ রেডি, তো তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে যে রেডি। তো সেই যে এক্সাইটমেন্টটা এখন কিন্তু কমে এসেছে, এবং এই কনসিস্টেন্সিটা না ধরে রাখতে পারলে কিন্তু পরীক্ষায় তোমাকে কেউ পাস করাতে পারবে না। তো সবাইকে বলবো, অনেকেই জানো যে লাস্টের 2-3টে চ্যাপ্টার আমি বাদ রেখেছি, কোনো চিন্তা নেই, করাবো। কিন্তু তোমাদের তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইক করে দিতে হবে, কমেন্ট করতে হবে, আর সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। যত পারো শেয়ার করো, ভিউজটা বাড়ুক। প্রত্যেকে সাবস্ক্রাইব করো যারা যারা ক্লাসটা দেখছো, তাহলেই কিন্তু ফ্রিতে তোমাদের যে প্রিপারেশনটা চলছে সেই আরো আরো ক্লাসেস নিয়ে আমি চলে আসবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি প্র্যাকটিস সেট 1। তোমরা জানো যে এই পরীক্ষায় 15টা তোমাদের ম্যাথস এর কোশ্চেন থাকবে। তো আজকে আমি প্র্যাকটিস সেটে 15টা প্রশ্ন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো 15টা মিক্স কোশ্চেন আমরা দেখবো প্র্যাকটিস সেট 1 যেহেতু। তো আমি মোটামুটি আজকে চেষ্টা করেছি ইজি লেভেলের কোশ্চেন রাখতে, যাতে তোমরা সবাই পারো। এবং তার সাথে সাথে কার কত স্কোর হলো পুরো ক্লাসটা শেষে আমি প্রত্যেকটা অঙ্ক করার জন্য তোমাদেরকে টাইম দেব। কার কত স্কোর হলো এই 15-র মধ্যে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে প্রশ্ন। আমি করিয়ে দিয়েছি, প্রত্যেকে জানো সেটা। তো কি আছে, 12, 18, 24 ও 30 সংখ্যাগুলোর গসাগু কত? গসাগু বার করতে বলেছে, জলদি উত্তর করো, আমি একটু ওয়েট করে যাচ্ছি, তারপরে প্রত্যেকটা সলিউশন আমি দেখাবো। প্রত্যেকে কমেন্ট করতে থাকো, প্রত্যেকে উত্তর করো, এবং এট লাস্ট সবাই জানাবে যে কার কত স্কোর হলো। তাহলে কিন্তু নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কতটা হয়েছে। আর প্রত্যেককে এটাই বলবো, যারা যারা আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলবো, ফেসবুকে তো আমাদের সাথে থাকবেই, তার সাথে ইউটিউবে গিয়ে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেল লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমাদের চেয়েছে 12, 18, 24 ও 30-এর গসাগু। আশা করি সবার হয়ে গেছে, যাদের এখনো হয়নি ভিডিওটা পজ করে আনসার করে তারপর দেখতে পারো। তো আমরা এটা সলিউশন দেখবো কিভাবে শিখেছিলাম, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে। 12, 18, 24, 30। প্রথম আমরা দেখছি এই চারটে সংখ্যায় কি দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলাম, 3 4 12, 3 6 18, 3 8 24, 3 10 30। আবারও চারটে সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10। আর কোন সংখ্যা দিয়েই দেখো এই চারটে সংখ্যা ভাগ যাবে না। তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে এই সাইডে যে দুটো সংখ্যা আছে এদের গুণফল, মানে 3 গুণ 2 উত্তর হয়ে যাবে 6। তাহলে গসাগু হয়ে গেল 6। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। কে কে সঠিক উত্তর দিয়েছে অবশ্যই জানাও। কে কে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই জানাবে। চলে যাব আমি কোশ্চেন নাম্বার 2 তে, দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2 কি বলছে। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের যোগফল যদি 64 হয় তাহলে বড় সংখ্যাটি কত? চলো তোমাদেরকে টাইম দিয়ে দিচ্ছি, প্রত্যেকে বলো এটার আনসার কি হবে। আর তার সাথে বলে রাখি, যারা প্রস্তুতি একদম সঠিকভাবে করতে চাইছো, সঠিক নোটসটা পড়তে চাইছো, যার থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, তো তার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে একটা নাম্বারে 9088890010। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে নাম্বারটা লিখে দেবো। আমি যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফও তোমরা এখান থেকেই পেয়ে যাবে। অঙ্কের আরো প্র্যাকটিস কোশ্চেনও পাবে। তো সব সাবজেক্টের নোটস, অঙ্কের প্র্যাকটিস কোশ্চেন সবকিছু তোমরা পেয়ে যাবে এই নাম্বারে কল করে। এবং এই নাম্বারে কল করলে তোমরা একটা কোর্সের ব্যাপারে জানতে পারবে, যেখানে মাত্র 299 তোমরা অল সাবজেক্টের নোটস পেয়ে যাবে। তো 9088
9010 এই নাম্বারে জাস্ট কল করতে হবে, ব্যাস। আর তোমাদের প্রিপারেশন নিয়ে কিছু ভাবতে হবে না, এই নাম্বারে কল করলেই তোমাদের সমাধান হাজির হয়ে যাবে। তো চলো এবার বলো কোশ্চেন নাম্বার 2 এর আনসারটা কি, দেখি কে কে পারে। এতদিন তো আমি ক্লাস করালাম, এবার আমার ক্লাস করে কে কতটা শিখলে সেটা দেখার পালা। প্রত্যেকে বলো তো এর উত্তর কি হবে। আর আজকে যারা যারা বেশি নাম্বার পাবে তাদের নাম আমি অবশ্যই আমার পরের প্র্যাকটিস সেট নাম্বার 2 তে বলবো। প্র্যাকটিস সেট নাম্বার 2 এর শুরুতে হাইয়েস্ট যারা যারা পাবে আউট অফ 15 তাদের নাম আমি অবশ্যই নেব। তো চলো, দুটো সংখ্যার অনুপাত বলা আছে 3:5। আমি এবার শুরু করছি সলিউশন। যাদের হয়নি আরেকটু সময় লাগবে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা পজ করে উত্তর করে নিয়ে তারপর সলিউশন দেখো। যাদের মনে হচ্ছে না একদমই হবে না, নতুন এসছে ভিডিও দেখতে, তারা কোনো চিন্তা নেই, এখন সলিউশনটা দেখে নাও। প্র্যাকটিস সেটটা কমপ্লিট করার পরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবে। ওকে, তো দেখা না যাক এর সলিউশন কি বলেছে। এদের যোগফল 64। আমরা ধরবো সংখ্যা দুটো হচ্ছে 3 আর 5, অনুপাতটাকেই ধরে নেব যে সংখ্যা দুটো 3 আর 5, তাহলে এদের যোগফল হওয়ার কথা 3 + 5 8, কিন্তু এই 8 এর ভ্যালু বলা আছে কত 64। তাহলে 1 মানে কত হবে, 8 দিয়ে ভাগ করলে 8 8 64। চেয়েছে বড় সংখ্যা, বড় সংখ্যা কোনটা, দুটো অনুপাতের মধ্যে বড় কে 5, তাহলে 5 মানে হবে 5 × 8 40। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 40 হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন, খুব সহজে আনসার হয়ে গেল। কে কে সঠিক উত্তর দিয়েছে অবশ্যই জানাবে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে একটা সরলের প্রশ্ন আছে, আশা করি এটা সবাই পারবে। যদিও সরল চ্যাপ্টারটা এখন আমি করাইনি, যারা যারা সরল চ্যাপ্টারটা করতে চাইছো তাদেরকে প্রত্যেককে কমেন্ট করতে হবে সরল বা সিম্পলিফিকেশন লিখে। প্রত্যেকে যত আমি কমেন্ট বেশি পাবো ততই কিন্তু আমি তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে সবার সাথে। যত শেয়ার করবে তারাও কমেন্ট করবে, তারাও লাইক করবে, তো তত তাড়াতাড়ি কিন্তু ক্লাস আসবে। আর এই দাবিটা নিশ্চয়ই খুব বড় কিছু দাবি না, আমি তোমাদের জন্য খেটে খেটে কন্টেন্ট বানিয়েছি। তোমরা জানো যে এরকম কন্টেন্ট দিয়েছি যেটা তোমরা কোথাও পাওনি ফ্রিতে, তো সেই কন্টেন্টটা আমি তোমাদের জন্য অনেক ব্যস্ততার মাঝেও বানিয়েছি। আমাদের এখানে অনেক ব্যাচেস চলে, সেই ব্যাচেসের ফাঁকেও আমি তোমাদের জন্য জাস্ট ফ্রি কন্টেন্ট দেবো বলে সেগুলো বানিয়েছি। তো আমারও তো কিছু দাবি থাকবে, সেই দাবি তো তোমাদের পূরণ করতেই হবে না। তো অবশ্যই তার জন্য কি করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আজকে একটু বেশিবারই বলছি, তার কারণ আমি দেখছি স্টুডেন্টদের কিন্তু মোটিভেশন কমে যাচ্ছে, সেটা কমালে চলবে না। একদম প্রথম দিনে যে উদ্যমটা ছিল সেই উদ্যম নিয়েই আজকের ক্লাসটাও করতে হবে। তো চলো, এটার আনসার কার কার হয়েছে এতক্ষণে হয়ে যাওয়ার কথা। যদি না বুঝতে পারো আমি ডিটেলসে বলবো। কি আছে, 20% of 250 কত হবে? 20% মানে 20/100, পার্সেন্টেজ চিহ্ন উঠে গেলে বাই 100 হয়, 20/100। যদি কাটাকুটি করি এটা হয় 1/5। তোমাদেরকে যখন আমি ক্লাস করাবো তখন এটার একটা টেবিল দিয়ে দেবো, এটা জাস্ট মুখস্থ করলেই মনে থাকবে। 20% মানে হচ্ছে 1/5, অফ মানে হচ্ছে গুণ চিহ্ন, কত আছে 250। তাহলে এখানে আমরা কাটাকুটি করব, 5 5 25 0, উত্তর হয়ে গেল 50, মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার কোশ্চেন নাম্বার 3 এর। ওকে, চলো দেখে নাও সলিউশন। চলে যাব আমি পরবর্তী প্রশ্ন। আর এখানে আরেকটা কথাও বলে রাখছি, পার্সেন্টেজের একটা টেবিল হয় যেটা খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেব, ওটা যদি মুখস্থ করে ফেলো অনেক অঙ্কে কিন্তু তোমাদের সুবিধা হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে 4 নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যার 25% 60 হলে সংখ্যাটি কত? অপশন রয়েছে 4টে তোমাদের সামনে। অপশন নাম্বার এ 180, অপশন নাম্বার বি 200, অপশন নাম্বার সি 220, অপশন নাম্বার ডি 240। প্রত্যেকে সমাধান করো আর তার সাথে এটাও জানিও যে তোমরা WBSSC গ্রুপ সি ডি ছাড়া আর কোন কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যাতে সেই পরীক্ষা রিলেটেড আমি ক্লাস নিয়ে আসতে পারি। অবশ্যই প্রত্যেকে এটা জানাতে থেকো, তাহলে সেই পরীক্ষা রিলেটেড ক্লাসও খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং সামনে তোমাদের WBCS এর জানো সবেমাত্র আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হলো। যারা যারা WBCS দেবে ভাবছো তাহলেও কিন্তু অবশ্যই জানাবে। WBCS এর জন্য খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসেস চলে আসছে। এবং যারা এখনো ভাবোনি যে WBCS না বাবা আমি পারবো না, এই পারবো না কথাটার থেকে নাটাকে বাদ দিতে হবে।
পারবো এইটুকু রাখতে হবে। তো তোমরাও পারবে চেষ্টা করলে, এবং তার সাথে তো আমরা থাকবোই, কোনো চিন্তা নেই, ফ্রিতেই সব কন্টেন্ট পাবে। তো তার জন্য পড়াশোনা করতে হবে, নিজের মনকে স্থির করতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে, এবং প্রত্যেক দিন আমাদের ক্লাসে আমাদের সাথে থাকতে হবে। তোমরা জানো WBSSC গ্রুপ সিডির অঙ্ক ক্লাস তো আমি কমপ্লিট করিয়েছি, তার সাথে রিজনিং ক্লাসও শুরু হয়ে গেছে, এবং সেখানেও তোমরা খুব খুব ভালোবাসা দিচ্ছ। তো রিজনিংটাও কিন্তু সাথে সাথে করতে থাকো। ওকে, চলো 4 নাম্বার প্রশ্ন বলছে একটি সংখ্যার 25% 60 হলে সংখ্যাটি কত? রিপিট করছি, একটি সংখ্যার 25% 60 হলে সংখ্যাটি কত? এরকম যখন প্রশ্ন থাকবে, সংখ্যাটাকে ধরো আমি ধরলাম x, সংখ্যার মানে এর মানে কি গুণ, 25% মানে 25/100, এটা সমান সমান বলেছে 60, এটা লিখলাম। কাটাকুটি করলে 4 25 100, তাহলে x এর ভ্যালু কি হবে? 4 এই সাইডে ভাগ আছে, এদিকে গেলে গুণ হলো, 60 গুণ 4 তার মানে 240। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 240। দেখে নাও সলিউশন। ওকে, চলো আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। আমি কিন্তু প্রথম দিন যেহেতু সহজ প্রশ্নই এনেছি, আবার বিভিন্ন ভ্যারাইটির প্রশ্ন এনেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। আর তোমরা যদি চাও প্র্যাকটিস সেট 2 থেকে কিন্তু আমি আরেকটু মডারেট লেভেল কোশ্চেন আনবো। ওকে, শুরু করলাম এগুলো দিয়ে, আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আমি কন্টিনিউ করতে থাকবো। তার জন্য তোমাদের একটা কমেন্ট করতে থাকো কন্টিনিউ লিখে, প্র্যাকটিস সেট কন্টিনিউ। 5 নাম্বার প্রশ্ন বলছে 2:3 যদি 8:x এর সমান হয় তাহলে x এর মান কত? 2:3 যদি 8:x এর সমান হয় x এর মান কত? বলো কি উত্তর হবে? আমি একটু সরে দাঁড়ালাম, বলো প্রত্যেকে কি উত্তর হবে? x এর ভ্যালু কি হবে? অপশন নাম্বার এ 10 হবে, অপশন নাম্বার বি 12 হবে, অপশন নাম্বার সি 14 হবে, নাকি অপশন নাম্বার ডি 16 হবে? কোনটা উত্তর হবে মনে হচ্ছে বলো? এতক্ষণে এটা হয়ে যাওয়ার কথা ছিল, এতক্ষণে এটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কারণ ভীষণই সহজ একটা প্রশ্ন। দেখো 2:3 বলেছে 8:x এর সাথে সমান, তো 2 কে আমি 8 এর সমান করার জন্য আমি একে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলে এটা হলো 8, এটাও 4 দিয়ে গুণ হবে, তাহলে 12, 8:12 যদি 8:x এর সমান হয় তাহলে x এর ভ্যালু কি 12, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের বোঝা গেল। চলে যাব পরবর্তী প্রশ্নে। একটা লাভ ক্ষতির প্রশ্ন আছে এবার তোমাদের জন্য। 6 নাম্বার প্রশ্ন বলছে একটি পণ্যের ক্রয় মূল্য 400 টাকা ও বিক্রয় মূল্য 480 টাকা হলে লাভের শতকরা হার কত? অলরেডি তোমাদের এই লাভ ক্ষতির চ্যাপ্টার আমি করিয়েছি। বলো, লাভ ক্ষতির চ্যাপ্টার করানো হয়ে গেছে, দেখি কে কে উত্তর দিতে পারে। প্রত্যেকে কমেন্ট করো উত্তর। ক্রয় মূল্য বলা আছে, বিক্রয় মূল্য বলা আছে, লাভের শতকরা হার চেয়েছে, দেখি কে কে উত্তর দেয়। আচ্ছা, আমরা জানি লাভ মানে কি? লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 480 টাকা, ক্রয় মূল্য 400 টাকা, তাহলে লাভ হয়েছে কত টাকার? 480 মাইনাস 480 টাকার লাভ হয়েছে। যখন শতকরা হার চাইবে তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে? এই যে 80 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে? সবসময় ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি হয়, তাহলে 400 টাকার উপরে হয়েছে, তাহলে 100তে কত হবে? গুণ 100, দুটো শূন্য কাটলাম, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8 আর শূন্য, উত্তর হয়ে গেল 20%, মানে অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও।
সরে দাঁড়ালাম, প্রত্যেকে সলিউশন দেখে নাও। 6 নম্বর কোশ্চেন আমাদের ডান, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। চলে যাব আমি 7 নাম্বার প্রশ্নে। আমাদের 7 নাম্বার প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। 7 নাম্বার প্রশ্ন বলছে একটি সংখ্যার বর্গ ঘনের যোগফল 80 হলে সংখ্যাটি কত? দেখি তো এই প্রশ্নটা কে কে পারে। একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়েছি, অনেকেই এই কোশ্চেনটা দেখে ভাববে যে না কি ম্যাম এর তো করার নেই, কি করে পারবো। তো তাদের বলবো যে এগুলোও কিন্তু একদম কমন সেন্সের মধ্যে পড়ে। দেখা যাক কার কার সেটা আছে, কে কে সেটা পারে, তারপরে বলে দেবো। এরকম টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে কি করতে হবে। প্র্যাকটিস সেটের মানেই কিন্তু এইটাই যে তুমি ক্লাসগুলো করলে, করার পরেও এক্সট্রা কিছু কোশ্চেন তোমাদেরকে দেওয়া যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন টাইপের কোশ্চেন যাতে তোমাদের অভ্যাস থাকে প্র্যাকটিস করার। দেখি কে কে উত্তর করতে পারলো। চলো স্টার্ট করছি আমি এর আনসারটা। এই টাইপের প্রশ্ন দেখলে সব থেকে ভালো হচ্ছে অপশন টেস্ট করা। কেমন দেখো, বলেছে বর্গ ঘনের যোগফল 80 হতে হবে। 2 এর যদি বর্গ করি মানে স্কোয়ার হয় 4, আর যদি ঘন করি মানে কিউব, 2 এর কিউব হয় 8, যোগ করলে হয় 12, তার মানে 80 হলো না। 3 এর স্কোয়ার 9, 3 এর কিউব 27, 27 যোগ 9 করলেও 80 হবে না। 4 এর স্কোয়ার 16, 4 এর কিউব 64। দেখো এখানে যদি আমি যোগ করে দিই তাহলে উত্তর আসে 80। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। জাস্ট অপশন টেস্টের মাধ্যমে আমরা এরকম অঙ্ক সহজেই সমাধান করতে পারি। তো আজকে আরো একটা নতুন জিনিস শিখে নিলে, ঠিক আছে? তাহলে অপশন টেস্টের মাধ্যমে কিছু অঙ্ক করা যায়। 8 নাম্বার প্রশ্ন বলছে সময় কার্যের থেকে 15 জন লোক 20 দিনে একটি কাজ করতে পারে, 20 জন লোক একই কাজ কত দিনে করতে পারবে? 15 জন লোক 20 দিনে একটি কাজ করতে পারে, 20 জন লোক একই কাজ কত দিনে করবে? এটা যারা আমার ক্লাস করেছো ঠিক 5 সেকেন্ডে এটার উত্তর পারার কথা। 5 সেকেন্ড, হ্যাঁ একদম ঠিক বলছে। আমি এটা দেখার সাথে সাথে উত্তর বলতে পারবো। কে কে দেখি তোমাদের মধ্যে বলতে পারছে? চেষ্টা করো, চেষ্টা করো সবাই। সময় কার্য চ্যাপ্টারে তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম মনে আছে, m1d1 ইকুয়ালস টু m2d2, m ফর ম্যান, d ফর ডে, তাই তো? তো ওটাই ব্যবহার হবে। চলো সলিউশনটা আমি বলে দিচ্ছি, যাদের মনে হচ্ছে একটু টাইম লাগবে পজ করে দেখবে। m1d1 মানে 15 গুণ 20 ইকুয়ালস টু m2d2 মানে 20 গুণ কোশ্চেন মার্ক। তাহলে 15 গুণ 20 এক পাশে আছে, সমান সমান 20 গুণ কি হবে? সমান যখনই হবে 15ই হতে হবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। কোনো কিছু দেখতে হবে না, জাস্ট অপশন নাম্বার বি রাইট আনসার। অপশন নাম্বার বি রাইট আনসার। একদম কিচ্ছু সমাধান না করে এটার আনসার আমরা করতে পারলাম। তাহলে দেখেছো এইরকম প্রশ্নও থাকতে পারে। এবার তুমি যদি এটা সমাধান করতে চাইতে তাহলে বিষয়টা এরকম হতো, 15 গুণ 20 সমান সমান 20 গুণ কোশ্চেন মার্ক। তাহলে আলটিমেটলি 20 আর 20 কেটে যেত, থেকে যেত 15 যদি সমাধান করতে চাইতে। চল 9 নাম্বার প্রশ্ন বলছে রুট ওভার 196 প্লাস রুট ওভার 81 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। দেখি কার কার মনে আছে এই রুট গুলোর ভ্যালু। দেখি কে কে উত্তর করতে পারবে। এটাও যারা পারবে তারা 5-6 সেকেন্ডের মধ্যেই উত্তর বলে দেবে। যারা যারা পারছো অবশ্যই উত্তর কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 9 লিখে অপশন নাম্বারটা অবশ্যই কমেন্ট করবে। রুট ওভার 196 প্লাস রুট ওভার 81। এবার আমি একটু বলে দিই, রুট 196 মানে হয় 14, রুট 81 মানে হয় 9, 14 আর 9 যোগ করলে হয় 23। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যাদের ক্লিয়ার না তাদের কি কি করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে। যদি করো এরকম ধরনের সরল খুব সহজে করতে পারবে। 1 থেকে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করতে হবে, তার জন্য একটা টেবিল রেডি করো। সেই যে টেবিলটা একটা চার্ট পেপারে লিখে সেটা পড়ার টেবিলের সামনে রেখে দাও। ওকে, চলো চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? প্রত্যেকে চেষ্টা করো এটা সলভ করার।
প্রত্যেকে বলো এটার উত্তর কি হবে। এখানে কাজে লাগবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, জাস্ট ক্ষেত্রফলটা বার করতে হবে। যাদের হয়ে গেছে কমেন্ট করো, যাদের হয়ে যাচ্ছে জলদি জলদি একদম কমেন্ট করো। চলে যাচ্ছি আমি সলিউশনে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কার কার মনে আছে অবশ্যই জানাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বলা আছে দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে 14 গুণ 10 মানে 140। এবার ধরো দুটো অপশনে 140 আছে, একটায় মিটার লেখা আর একটায় স্কোয়ার, একটায় সেন্টিমিটার লেখা একটায় স্কোয়ার সেন্টিমিটার লেখা। কোনটা উত্তর হবে? যেটা স্কোয়ার সেন্টিমিটার আছে, কারণ ক্ষেত্রফল সবসময় স্কোয়ার বা বর্গ দিয়ে লেখা থাকে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। আর এরকম প্রশ্ন, এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু থাকতেই পারে, দুটো অপশনে 140 থাকতে পারে, তো সেটা একটু খেয়াল করে উত্তর করবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। একটি সংখ্যার 3/5 অংশ 45 হলে সংখ্যাটি কত? কে কে বলতে পারবে? জলদি জলদি কমেন্ট করো। যে যার যার মনে হচ্ছে এটার আনসার তাড়াতাড়ি করতে পারবে, জলদি একদম কমেন্ট করতে হবে। আমরা 10টা কোশ্চেন অলরেডি করে ফেলেছি, আর 5টা কোশ্চেন আমাদের রয়েছে। এই 5টা কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো যে আমরা কে কতটা জলে আছি এখন, মানে আমাদের প্রস্তুতি ঠিক কতটা হয়েছে এতদিন ধরে ক্লাস করার পরে। আর যারা নতুন আছো তাদের বলবো অবশ্যই প্লেলিস্টটা চেক করো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করো। ওকে, চলো এবার আমরা সলিউশনের দিকে এগোচ্ছি। একটি সংখ্যার 3/5 অংশ 45, আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, এর মানে গুণ চিহ্ন, 3/5 অংশ বলেছে, কার সাথে সমান? 45-এর সাথে সমান। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 45 গুণ, এদিকে আসলে উল্টে যায় মানে 5/3, 3 দিয়ে ভাগ করলে হয় 15, আর 5 গুণ 15 হয় 75। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 75। তাহলে সংখ্যাটা 75। দেখে নাও, প্রত্যেকে সলিউশন দেখে নাও, আশা করি সবার হয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। 12 নাম্বার প্রশ্ন, একটা নাম্বার সিরিজের প্রশ্ন। বলছে 6, 13, 20, 27 কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? দেখি এটা কে কে পারে, দেখি এটা কার কার হয়। এটা কিন্তু একটু জিআই টাইপ কোশ্চেন রয়েছে, ম্যাথসের মধ্যে মিক্সড করা হয়েছে। প্রত্যেকে চেষ্টা করো সমাধান করার। চলো এটার সমাধান এবার দেখে নেওয়া যাক। যাদের হয়নি ভালো করে দেখে নাও। যখনই দেখবে এরকম নাম্বার সিরিজে সংখ্যাগুলো মোটামুটি কাছাকাছি আছে, তখন বিয়োগ করা থেকে শুরু করবে। যেমন 13 বিয়োগ 6 করলে পাওয়া যায় 7, 20 বিয়োগ 13 করলেও পাওয়া যায় 7, 27 বিয়োগ 20 করলেও পাওয়া যায় 7। তার মানে কত করে গ্যাপ হচ্ছে? 7 করে। তাহলে 27-এর সাথে 7 যোগ করলে উত্তর হবে 34। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 34। দেখে নাও সলিউশন কি হয়েছে। প্রথম সংখ্যার সাথে 7 যোগ করে করে পরের সংখ্যাগুলো পাওয়া গেছে। তাহলে 27 যোগ 7 করে উত্তর হলো 34। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, চলো আশা করি সবার ক্লিয়ার হলো। চলে যাব আমি 13 নাম্বার প্রশ্নে। একটি পরীক্ষায় 5 নম্বর 40, একজন ছাত্র 32 নম্বর পেয়েছে, সে কত নম্বর কম পেয়েছে? ভীষণই সহজ প্রশ্ন,
জলদি উত্তর করো, এটার জন্য তো সময় দেওয়া যাবে না। হ্যাঁ, যদি কত না পার্সেন্টেজ কম পেয়েছে বলতো তাহলে একটু সময় লাগতে পারতো, তো ডাইরেক্ট বলেছে কত নম্বর কম পেয়েছে। তো এটার উত্তর কি হবে? নিশ্চয়ই সবার উত্তর করা হয়ে গেছে। 40 বিয়োগ 32, উত্তর হবে 8 নম্বর কম পেয়েছে। এখানে একটু বলে রাখি, যদি বলতো কত শতাংশ কম নম্বর পেয়েছে, তাহলে 8 কম পেয়েছে কার উপরে? আমাদের 40-এর উপরে। তাহলে 8/40 গুণ 100 করতাম যদি পার্সেন্টেজে চাইতো। চলে যাব পরের প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন, একটা ভগ্নাংশের যোগ চেয়েছে। 1/2 যোগ 1/4 কত হবে? জলদি উত্তর করবে, একদম সহজ প্রশ্ন, আশা করি সবাই উত্তর করতে পারবে। 1/2 যোগ 1/4 কি হবে? 1/2 যোগ 1/4 কত হবে? আমরা জানি যে হরগুলোর লসাগু করতে হয়। 2 আর 4 এর লসাগু হয় 4, 2 দুগুণী 4, 2 1 2, আবার এখানে থাকলে হয় 1, যোগ করলে হবে 3/4। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর দিতে পেরেছো। চলে যাচ্ছি আমি লাস্ট কোশ্চেনে। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চললে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চললে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? প্রত্যেকে কমেন্ট করো কোনটা উত্তর হবে। প্রত্যেকে কমেন্ট করো, দেখি কার কার সঠিক উত্তর পাই। এই চ্যাপ্টারটা আমি এখনো করাইনি, তোমরা যদি চাও অবশ্যই এর ক্লাস আমি করাবো, তার জন্য কমেন্ট করতে থাকো। ওকে, তো সলিউশনটা এবার আমরা দেখি। সলিউশনটা হচ্ছে, দেখো গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর মানে কি? যে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/60 ঘন্টায়। 300 কিলোমিটার যাবে তাহলে কত ঘন্টায়? 1/60 গুণ 300 ঘন্টায়। কাটাকুটি করছি, 0 0 কাটলো, 6 দিয়ে ভাগ করলে 6 1 কে 6, 5 6 30, উত্তর হয়ে গেল 5 ঘন্টায়। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আমরা 15টা কোশ্চেন কভার করে ফেলেছি, মিক্স সেট করলাম। এরকমই প্র্যাকটিস সেট যদি আরো করতে চাও জলদি কমেন্ট করো কন্টিনিউ প্র্যাকটিস সেট লিখে। আর তার সাথে আরেকবার আমি বলবো, আজকের ক্লাসটা করার পর তোমরা কি আবারও এই প্র্যাকটিস সেট গুলো করার জন্য, প্রিপারেশনকে আরো ভালো করার জন্য রেডি তো? আর ইউ রেডি? যদি রেডি হও একটা ইয়েস লিখে কমেন্ট করে দাও। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।